সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানানোর জন্য দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি, ভেজিসগুলো কেটে নিয়েছি, কারণ তারপরে কাজু কিশমিশটা একটু ভিজিয়ে রেখেছি, সাথে লঙ্কা, আর মেয়েকে অল্প একটু ভাত খাইয়ে পাঠাই, তাই চালটা ভিজিয়ে রেখেছি। এরপর একটু বাদাম এর মধ্যে দিয়ে নিচ্ছি, একটু ভেজে নেব বাদামটা হালকা হালকা। আজকে বানাবো চিড়ের পোলাও, তাই এগুলো সমস্ত কিছু ভেজে নিয়ে তারপর দেখো ফ্রুটসে দেবো আজকে পাইনাপেল। মেয়ে বায়না করছে প্রতিদিন পাইনাপেল খাওয়ার জন্য, তো পাইনাপেলটাও কেটে নেব। এবার চিড়ের পোলাওয়ের মধ্যে একটু কারি পাতাও অ্যাড করে নিচ্ছি, টেস্টটা ভালো হওয়ার জন্য আর কি, আর কিছুই না। এবার একটু নেড়ে নিই, তারপর চিড়েটা অ্যাড করে নিলাম। যেহেতু আমার কাছে ঠিক চিড়েটা নেই, তো এই থিন চিড়েটাকেই আমি হালকা জলের ছিটা দিয়ে দিয়ে ওটাকে নরম করে নেব। তো এইভাবেই দেখো, তোমাদের কাছে যাদের কাছে এরকম থিন চিড়েটা রয়েছে তারা এইভাবে করতে পারো, একদম ঝরঝরে হবে চিড়ের পোলাওটা, খেতেও দারুণ টেস্ট হয়। তো আজকে এটাই দেবো, বাচ্চাদের জন্যও ভালো, বড়দের জন্যও ভালো।